যারা পর্নোগ্রাফি বা বিভিন্নভাবে সেই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, এই পথেই সে যাচ্ছে। বিশেষ করে কৌতূহল যাদের ভিতরে ছোটবেলা থেকে এক ধরনের কিউরিওসিটি কাজ করে, আমরা ইনফ্লুয়েন্স হয়ে যাই। যেমন ধরেন এর মধ্যে বন্ধু-বান্ধব নির্বাচন করা। সারা পৃথিবীতে পুরুষ, মহিলা, যেকোনো ধরনের যেকোনো পেশার মানুষ এই আ এটাতে মারাত্মকভাবে আসক্তি হয়ে পড়ছে। আমরা কি জানি যে আ আসক্তির যে বিষয়গুলো আমরা এর আগে পূর্বে আলোচনা করেছি, আসক্তির বিষয়ের ভিতর হচ্ছে যে কজেস অফ অ্যাডিকশন, আসক্তির কারণ এবং হচ্ছে যে টাইপস অফ অ্যাডিকশন, হ্যাঁ? এগুলো আমাদের একটু জানতে হবে। সো টাইপস অফ অ্যাডিকশন এর যে বিষয়টা আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে ধরনের ভিতর হচ্ছে ফার্স্ট হচ্ছে গ্যাম্বলিং, জুয়া। সারা পৃথিবীতে পুরুষ, মহিলা, আ যেকোনো ধরনের যেকোনো পেশার মানুষ এই আ এটাতে মারাত্মকভাবে আসক্তি হয়ে পড়ছে এবং তার জীবন ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সেকেন্ডলি যেটা আমরা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে সেক্সুয়াল অ্যাডিকশন। হ্যাঁ? পুরুষ মহিলা সকলের ক্ষেত্রে যেকোনো বয়স থেকে এটা অনেক সময় মানুষের ভিতরে চলে আসে। সেটা হচ্ছে যে সেক্সুয়াল অ্যাডিকশন। যারা পর্নোগ্রাফি বা বিভিন্নভাবে আ সেই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে এবং তার জীবন দুর্বিষহ করে তুলতেছে। মানসিকভাবে সে অসুস্থ হয়ে যাচ্ছে। থার্ডলি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ড্রাগ অ্যাডিকশন, মাদকের উপর ডিপেন্ডেন্সি বা কেমিক্যাল সাবস্টেন্স এগুলোর ভিতরে তার জীবনে চলে আসতেছে। পরবর্তীতে গ্র্যাজুয়ালি যদি একটার পর একটা আমরা দেখতে পারি সেটার ভিতরে হচ্ছে যে অন্যান্য বিষয়ের ভিতরে ভিডিও গেমস, বিশেষ করে ছোট বাচ্চা থেকে ধরে বড় অনেকে আছে এই ভিডিও গেমসের প্রতি আসক্ত হয়। এছাড়া আরো অনেকগুলা বিষয় আছে যেগুলো অত কাউন্টিং মানে এতটা আমরা গুরুত্বপূর্ণ মনে করি না। যেটা হচ্ছে যে ফিশিং আছে, তারপর হচ্ছে হান্টিং। হান্টিংটা আমরা জানেন যে সারা পৃথিবীতে এখন হান্টিং নিষেধ আছে। এরকম আরো বেশ কিছু এডিকশন চলে আসতেছে। তো এটা এটা যদি আমরা এখন দেখতে চাই যে কারণটা কি? কেন আমরা এই পথে আসার করতেছি? আমরা সেই জরিপে দেখা গিয়েছে যে মেক্সিমাম ছেলে-মেয়ে বা পিপল এই পথে আসতেছে সেটার কারণ হচ্ছে যে কিউরিওসিটি। কৌতূহলবশত তার জীবনে আ এই জিনিসটা ঢুকে যাচ্ছে এবং সে অ্যাডিকশন সাইকেল বা মানে এই পথেই সে যাচ্ছে। বিশেষ করে কৌতূহল যাদের ভিতরে ছোটবেলা থেকে এক ধরনের কিউরিওসিটি কাজ করে, তার ভিতরে এটা চলে আসতেছে। পরবর্তীতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কৌতূহলের পর হচ্ছে ইনফ্লুয়েন্স অফ ফ্রেন্ডস। হ্যাঁ? আমরা ইনফ্লুয়েন্স হয়ে যাই। যেমন ধরেন এর মধ্যে বন্ধু-বান্ধব আ নির্বাচন করা। বন্ধু-বান্ধব যাদের সাথে আমরা চলাফেরা করি, যাদেরকে বাবা-মার পরে আমরা বিলিভ করি, সেই বন্ধু-বান্ধব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেটা যদি বেটার চয়েস না থাকে, বন্ধু-বান্ধব যদি একটু প্রবলেমেটিক থেকে যায়, তারা হয়তো মজার ছলে, কোনো আনন্দের ছলে, হ্যাঁ? আম আ কোনো দিন উদযাপন করার ছলে, বিশেষ দিনে তারা এইভাবে মানে মজা করতে পছন্দ করে। এই মজাটা একসময় তার জীবনে অ্যাডিকশন সাইকেলে যদি ঢুকে যায়, তখন তার জীবন ধ্বংস এবং তার জীবনে দুর্বিষহ জীবন মানে তার জীবন খারাপ অবস্থা তৈরি হইতে থাকে। পরবর্তীতে যে বিষয়টা বলা হচ্ছে যে মানসিক সমস্যা বা হতাশা। অনেকে আছেন যে খুবই হতাশাগ্রস্ত তার মানসিক সমস্যা তার জীবনে চলে আসে। তো মানসিক সমস্যার কারণে তার জীবনে এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। যেমন অ্যাংজাইটিতে থাকে, স্ট্রেসে থাকে। সেগুলার কারণে অনেক সময় সে কোনো কিছু না বুঝে এই পথ অবলম্বন করার চেষ্টা করে। পরবর্তীতে যেটা বলা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা সকলেই মনে রাখবেন সেটা হচ্ছে যে পারিবারিক সমস্যা। হ্যাঁ? আমাদের সারা পৃথিবীতেই পারিবারিক সমস্যা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটা ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে। আপনারা জানেন যে একটা পরিবারের সদস্য একটা ছেলে বা মেয়ের কাছে সমাজের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ধরা দেয়। তার সমাজের প্রতিনিধি হিসাবে সে বাবা-মা বা তার খুব ক্লোজ রিলেটিভ যারা আছে পরিবারের সদস্যরা সেই সন্তানের সামনে আসে। তো তখন সেই পারিবারিক সমস্যা যদি তৈরি হয়, যেমন মা-বাবার অমিল, তারপর হচ্ছে ব্রোকেন ফ্যামিলি, হ্যাঁ? হয়তোবা বাবা সমস্যাগ্রস্ত, বাবা হয়তোবা ড্রাগসের সাথে সম্পৃক্ত, মা হয়তো কোনো নেগেটিভ বিষয়ের সাথে সম্পৃক্ত, সেটা হতে পারে। যদি হয় তাহলে সেই বাচ্চাটা বা সেই সন্তানের ভিতরে বা সেই ছেলে বা সেই মেয়েটার ভিতরে এই আ আসক্তি ঢুকে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে। আমরা এই জায়গাটা একটু নজর রাখবো। পরবর্তীতে আরেকটা বিষয় বলা হচ্ছে যে আ মানে ড্রাগস অ্যাভেইলেবিলিটি বা আমাদের এই সাবস্টেন্স গুলা বা এই সমস্ত বিষয়গুলা জন্যে যে সমস্ত উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করে রাখি, অনেক জায়গায় আছে নেগেটিভ কথাটা বলছি, এটা নেগেটিভলি তৈরি করে রাখে। সেখানে প্রচুর আকর্ষিত হয় মানুষ এবং সেই সহজলভ্যতাটাকে সে কাজে লাগায়।
তার উপযুক্ত পরিবেশ এবং তার ভিতরে চিন্তা ভাবনা থেকে একসময় সে এই পথে আবার যাওয়ার একটা সম্ভাবনা থাকে। লাস্ট যে পয়েন্ট আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের জ্ঞানের অভাব। জ্ঞানের অভাব হচ্ছে যে আমরা না জানলে তো আসলে অনেক বিষয়, যেমন আমার যদি জানা থাকে বিষ খাওয়ার পর মৃত্যু আছে, হ্যাঁ, সাপে কামড় খাওয়ার পর আমি মরবো, সেটা আমি জানতেছি, জেনে শুনে একটা যাওয়া, এটা হচ্ছে না জেনে যাওয়া। তো ম্যাক্সিমাম পিপলরা আমরা একদম ছোটবেলা থেকেই এই সমস্ত কেমিক্যাল সাবস্টেন্স বা এই সমস্ত এডিকশন সম্পর্কে জ্ঞানের অভাবের কারণে, আমি মনে করি যে ছোটবেলা থেকেই তার এই সমস্ত বিষয়ে একটু জ্ঞান দান করা উচিত, তাকে শিক্ষা দেওয়া উচিত। সেটা পরিবার থেকে হতে পারে, স্কুল থেকে হতে পারে, বা সমাজ থেকে হতে পারে। আমরা সকলেই এই দায়িত্ব পালন করার চেষ্টা করব।